গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। সো আজকের ভ্লগটা আমি পুরাই ভাবছি খাস বাংলায় বানাবো। আর এখন আমি কলেজের লেগে বাইরে গেছি, তো তোমরা সাথে দেখা হইতেছে কলেজে পৌঁছানোর পর। তো আমি আয়া পড়ছি ইউনিভার্সিটিতে। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে সবচাইতে লাস্টে। মেইন গেট থেকে হাইটটা যাইতে আমার তো মানে মিনিমাম 4 to 5 মিনিটস টাইম লাগেই। আর এতটা রোদ উঠে সকালে, মানে কি কম, ওই জায়গাটা হাইটটা যাইতে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। ডিপার্টমেন্টে আইয়া বায়োমেট্রিক আমরা একটা অ্যাটেন্ডেন্স দিতে লাগে, তো এটা সাইরা আমি সোজা আয়া পড়ছি ক্লাসে। আয়া দেখতেছি যে স্যার আগে আয়া পড়ছে। আজকে আমার একটু লেট হয়ে গেছে, ওই প্রায় 5 থেকে 6 মিনিটের মতো, কারণ একটু বাইরেতেও লেট হয়েছে, প্লাস রাস্তায় একটু ট্রাফিক আসলো। তো এখানে দেখতেছো স্যার আমরা পিপিটি শো করে পড়াইতে আসলো। আর তোমরা ভাববো না কি আমরা কার্টুন দেখতেছি ক্লাসে বইয়া, এমন কিচ্ছুই না। স্যার আমরা একটা টপিক বুঝাইতে আসলো, যার লিগা স্যার এই ভিডিওটা আমরা শো করছিল। Sir has given so much time on this, but trust me, I have given only 10 to 15 minutes for making this PPT. স্যার আমরারে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা পড়ায়। আর স্যারের ক্লাসটা খুব ইন্টারেক্টিভ আসলো আজকে। এদিকে স্যার ক্লাস থেকে যাওয়ার পর আমরা দুই ফ্রেন্ড আবার আরম্ভ করে দিছি একলগে বক বক। তাই আমার একটা জিনিস বুঝাইতে আসলো। नहीं सॉरी 1 घंटा लग गया थोड़ा अलाइनमेंट वगैरह चेक करने में, लेकिन जैसे जैसे बनाते गए वैसे जैसे टाइम कम हुआ बन गया और लिंक भी ऐड किए। তো আরও কিছুক্ষণ পড়াশোনার কথা কইয়া শেষ। এরপর আর কোনো পড়াশোনা নাই, ঠিক আছে। এরপর আমরা বইয়া গেছি গিয়া ফোন লইয়া। তাই কইতাছে না চল কিছু সেলফি তুলি। আর পড়াশোনার কথা এতক্ষণ কেটা কই, ঠিক না? 5 মিনিট পড়াশোনার কথা, বাকি সারাদিন হইছে হাহাহি। तेरा ईयर कान का ईयरिंग का करते हैं। তো মে মাসের পরে আমি আর আমার ফ্রেন্ড প্লেস চেঞ্জ করে পড়ছি লাস্ট বেঞ্চে। আমরা আরও দুইটা ফ্রেন্ড আসলো, তারারে জয়েন করছি। কারণ মে মাসের আজকে সেরকম কিছু করাইছে না, কইছে যে যার যা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট বা পেন্ডিং ওয়ার্ক আছে থাকলে সেটা লাইতে। আর তারা দেখো এদিকে সব টিফিন বক্স খুলে বইছে। हेलो गाइस, ये हमारा ब्लॉग चल रहा है और सामने मैम बैठी हुई हैं और जिससे हमारा कोई रिलेशन नहीं है। তো আমার বেসিক্যালি কোনো পেন্ডিং ওয়ার্ক আজকে আসলো না করার লেগে, কারণ প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট যেটি আসলো এটা আমি সব কমপ্লিট করে লাইছিলাম। তো এদিকে আয় পড়ছিলাম তারার লগে গসিপ করতে। আর সত্যি কথা কইতে অনেকটা মজা হয়েছে এই ক্লাসটার মধ্যে। নেহা আমার এইদিকে টিপস অ্যান্ড ট্রিক্স শিখাইতে আসলো কি কীভাবে আর এডিট করলে মানে ব্লগসটি আরও বেটার হইব বা কেমনে কী করুন, কারণ তাইর এই সম্বন্ধে মানে ভালো নলেজ আছে। তো আমি তার থেকে এই টিপসটি নিতে আসলাম। আর বাকি তো নানা রকমের কথাবার্তা হাসি ঠাট্টা এইসব চলতে আসলো আমরার মধ্যে। আর নেহা এতটা মানে কি কইতাম, তাই না মানে তাই যখন থাকে তখন আমরা মানে খালি হাসতে থাকি, খালি হাসতে থাকি। আর তাই যখন গেছে গা তখন আবার সবাই চুপ, বুঝছো? তো আমি শোভা আর ইয়া আমরা বেসিক্যালি হইছি শান্ত প্রাণী, শান্ত মানুষ। আর তাই হইছে একদম মানে কিতা কইতাম হাসি ঠাট্টা কথাবার্তা, মানে তাইর লগে থাকলে খুব ভাল লাগে। হাসতে হাসতে গার্লডি লিটারেলি ব্যথা হইয়া যায়। मैं तुम्हारी गोदी में बैठ जाती इन लोग को हार्मोन और साथ हम साथ करते हैं जन्मों के साथ এদিকে ক্লাস শেষ হইতে দেরি, তাই দেখো ব্যাগ ট্যাগ গুছাইয়া দৌড়। তাই বলে আজকে লাস্ট ক্লাসটা করতে পারতো না, বাড়িতে কিছু কাজ আছে। তো এর লিগা তাই ওখানে আমরা টাটা দিয়া যাইতেছে গা বাড়িতে। এদিকে লাস্ট ক্লাস করার পর আমরারও ছুটি হয়ে গেছে গা, তো একটু তাড়াতাড়ি করতেছিলাম বাড়িতে যাওয়ার লেগা, কারণ আকাশটা করছিল ভীষণ কালো। দেখে বোঝা যাইতেছে যে খুব জোরে একটা তুফান আইবার কিছুক্ষণের মধ্যে। बस बस अब दिखाओ हमें, गाइस देखो हमें चलना आता है, बस गलत राह पे चलते हैं, वो बात अलग है। এদিকে ইউনিভার্সিটির ভিতরে গতকালকের তুফানে শিকড় সুদ্ধা দেহ কত বড় একটা গাছ মানে পুরা পইরা গেছে গা। কেমন তুফান হয়েছে এবার ভাবো, যে একদম রুট থেকে গাছটা উঠায় পড়ছে। আর এদিকে আমি আমার ফ্ল্যাটের কাছাকাছি প্রায় আয়া পড়ছি। আর আকাশটাও দেখো কতটা সাংঘাতিক কালো কইরা আইছে। একদম ঠিক টাইম আইছি, আর 1-2 সেকেন্ডের দিক সেদিক হইলেই একদম বৃষ্টিতে ভিজা সুবা। যাই হোক, এমনিতে আমি আরও পইরা গেছি সুর। ওখানে তালা খুলুম ঘরে ঢুকুম। আর আমি আইতে বারবার ভগবানের কইতাছিলাম ঠাকুর বৃষ্টির চাঁদে না ভিজি, কারণ এই শু ভিজলে শুকাইতে 2 দিন।
তো যাই হোক ঘরে ঢুকি, এরপর আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। শুনি অবস্থা, কাপড়টি তাড়াতাড়ি লই আই, বৃষ্টিটা আইতাছে, নইলে আমার কাপড় টাপড় সব ভিজবে। সো কলেজ থেকে স্নান টান করে আমি হয়ে গেছি কি একেবারে ফ্রেশ, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, তো যে কোনো সময় পাওয়ার কাট হইতে পারে। তো ফোনটা আমি ওখানে একটু চার্জে লাগামো, আর লাগাই সেটা আমিও একটু শুয়ে উঠুম, কারণ কলেজ থেকে আইয়া প্রচণ্ড টায়ার্ড লাগতেছে। তো রাত্রেবেলা আবার তোমরা লোকে দেখা হইতেছে ডিনার টাইমে। সো এই মাত্র আইয়া আমার অর্ডারটা দেওয়া গেছে, আর বাইরে প্রচণ্ড তুফান আজকে। তো আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করতে আসলো, তো আমি বক্স সিটি রেস্টুরেন্টের থেকে আগে কোনো সময় অর্ডার দিছি না, আজকে প্রথমবারই অর্ডার দিলাম খিচুড়ি, আর এটার লগে কারি পকোড়া কম্বো আসলো একটা, আর এটার ভিতরে দিছে তোমার একটা স্পুন। আমি জানি না এটার খাবার কেমন হইব, কারণ ফার্স্ট টাইম এখান থেকে অর্ডার করলাম আজকে। আর এই যে এখানে আছে মুগ ডালের খিচুড়ি, আর এই হইতাছে কারি পকোড়া, সাথে অনিয়ন আর পিকল। তো খায় সেটা তোমরা কইতাছি টেস্টটা কেমন। তো ওখানে খাইতে বইছি, আর ওখানে তুফান একদম থেমা গেছে, বাইরে বাতাস আছে কিন্তু বৃষ্টিটা কমা গেছে একেবারে। খারাপ না, ভালোই। একটু ঠান্ডা হয়ে গেছে অ্যাকচুয়ালি, যখন অর্ডার দিয়েছিলাম আমি তো করলাম প্রচণ্ড তুফান হইতে আসলো, তো আইতে তাদের অনেকটা লেট হয়েছে, একটু ঠান্ডা হয়ে গেছে বাট ভালো লাগতেছে খাইতে। বাই দ্য ওয়ে একটা জিনিস শেয়ার করি তোমরা লোকে। তো দাদা যখন আইসে, মানে ডেলিভারি দিতেছে দাদা আইসে, দাদা যখন আইসে তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হইতে আসলো, তো দাদা একেবারে ভিজাইছে, তো এসে আমরা কইছে কি রেটিং দিয়া দিতে। তো আমি এটা কলে আসলাম, আমি কইছি ঠিক আছে দিয়া দিতেছি দাদা, তুমি যাও। তো আমি কিতা করছি, আমি ব্যাগে দিয়া দিছি। এবার আমি ঠিক বুঝতেছি না কিতা, বাট কিতা হয়েছে, আমি দাদার রেটিং দিতে গিয়ে রেস্টুরেন্টের রেটিং দিয়া দিছি, ঠিক আছে। এবার তারপর আমি ট্রাই করতেছি আনার, যে মানে দাদার যাতে রেটিং দিতে পারি, কিন্তু ওই ডারাইতেছে না, আমি বুঝতেছি না কি ওইটা কি, মানে আমি ব্যাগে দিয়ে লাও না গেছে গা না কি, কারণ আমার রুমমেটও জিগাইছি আমি কি এটা কেমনে দিতাম, এটা আইতাছে না, তাইও কিছু করতে পারতেছে না। আর ওখানে আমার খাইতে খাইতে তো খারাপ লাগতেছে যে দাদা কইয়া গেল এই বৃষ্টি দিয়ে খাবারটা এনে দেওয়া গেল, কইলো রেটিংটা দিতে, বাট আমি ট্রাই করছি কিন্তু ওখানে দিতে পারছি না, দাদা তো ভাববো যে আমি দিছি না। তো যাই হোক, আবার যদি দাদা কোনো সময় আইয়ে অর্ডার দিতে, তখন মনে থাকলে দিয়া দিব আর কি। বাই দ্য ওয়ে তোমরা কইও যে আজকের ভ্লগটা তোমরা কেমন লাগতেছে, কারণ আজকের ভ্লগটা তো আমি পুরাই খাস বাংলায় বানাইতেছি, আর এতদিন তো আমার সব ভ্লগ যতটি ভ্লগে আমি আপলোড করছি সবটি তোমার শুদ্ধ বাংলায় আসলো, তো আজকে ট্রাই করলাম একটু খাস বাংলায় বানানো। তোমরা কইও যে ভাল লাগতেছে নি যদি আমি খাস বাংলায় ভ্লগ বানাই। আর বাই দ্য ওয়ে মাল্টিলিঙ্গুয়াল তো ঠিক না, তো মাল্টিলিঙ্গুয়াল যেহেতু ট্রাই করুম, যতটি ল্যাঙ্গুয়েজ জানি, যাই ল্যাঙ্গুয়েজ জানি এটিতে বানানে, তো সুইচ করুম মাঝে মাঝে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে না, এতে কি তৈব ফ্লুয়েন্সিটা থাকবো সবটি ল্যাঙ্গুয়েজেই, আর একটু এক্সপেরিমেন্ট হইব নিজের ব্লগের সাথে, যে কোনটায় কেমনে আরও কতটুকু ইমপ্রুভ করুন যে ভালো হইতেছে না হইতেছে। তো তোমরা কমেন্ট করে জানাইও যে আজকের ব্লগটা তোমরা ভালো লাগছে নি। তো বাস আজকের ব্লগটা এইটুকুই থাকবো, তোমরা সাথে দেখা হইব নেক্সট ব্লগে, টিল দেন বাই।